শেষ মুহূর্তে স্বজনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বাড়ায় সৃষ্টি হয়েছে যানজটের। তবে গণপরিবহন সংকটে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। অনেকে গণপরিবহন না পেয়ে যাচ্ছেন বিকল্প পথে। এদিকে পাটুরিয়া ঘাটেও দীর্ঘ যানজটের কবলে পড়েছেন ঘরমুখো মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও ঘরমুখো মানুষ অপেক্ষা গাড়ির জন্য। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া চান্দনা চৌরাস্তা ধরে যাচ্ছেন উত্তরবঙ্গের মানুষ। ঢাকা টাঙ্গাইল সড়কের কোনাবাড়ি থেকে খাড়াজোড়া পর্যন্ত তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বেড়ে সৃষ্টি হয় যানজটের। যানজট থাকলেও পথে গাড়ি পাচ্ছেন না অনেকে, পেলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ। অনেকে গাড়ি না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন খোলা গাড়িতে। ভাড়া বেশি চায়, গাড়িও পাওয়া যায় না। সিরাজগঞ্জ নলকা নামবো, গাড়ি ভাড়া 900-1000 টাকা হয়। আগে 500 টাকা ছিল, এখন একটু বেশি। আগে ভাড়া ছিল অনেক 800 থেকে 700, এখন 1500 টাকা 1000 টাকা ভাড়া যাচ্ছে। জামালপুর তো এমনিতে 300 করে নেয়, কিন্তু ঈদের জন্য এখন 500 টাকা ভাড়া নিতে হবে। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কেও যানজটের কবলে পড়ছেন যাত্রীরা। এছাড়া বাইপাইল, ইপিজেড, বলিভদ্র এলাকায় রয়েছে উত্তরের যাত্রীদের চাপ। উত্তরবঙ্গগামী পরিবহনের চাপ থাকলেও সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম পার মহাসড়কে নেই যানজট। ঢাকা থেকে রংপুর বিভাগের প্রবেশপথ মডার্ন মোড়ে আসতেই চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তীব্র যানজট থাকায় রংপুর পৌঁছাতে সময় লেগে যাচ্ছে 10 থেকে 12 ঘন্টা। আসছে আমরা চৌরাস্তায় গাজীপুর, প্রচণ্ড জ্যাম। কক্সবাজার থেকে রংপুর মডার্ন পর্যন্ত আসতে টোটাল 36 ঘন্টা প্লাস হবে, এই সময়টা আমার লাগছে। ঢাকা সিলেট মহাসড়কও ফাঁকা, রাস্তার উন্নয়ন কাজ চলমান থাকায় ধীর গতি থাকলেও নেই যানজট। রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে ফেরি ও লঞ্চ বেশি থাকায় নির্বিঘ্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাত্রা। রাস্তায় কোনো ঝামেলা নাই, হালকা একটু ভাড়া বেশি লাগছে। ভালোভাবে আসতে পারছি, ভালোভাবে উদযাপন করতে পারবো, খুব আনন্দ লাগতেছে। রাস্তায় কোনো যানজট নাই, আমরা সুস্থভাবে আসতে পারছি। তবে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। পাটুরিয়া ঘাট হতে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটে দুর্ভোগে যাত্রীরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।